নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি বেকারি স্টাইলের বন পাউরুটি। আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর আমি জানি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট, আশীর্বাদ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্লিজ বন্ধুরা, আপনারা আমাকে আশীর্বাদ, ভালোবাসা ও সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন, আর তাহলে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বন পাউরুটির এই রেসিপি তৈরি করতে লাগছে ময়দা, দুধ, চিনি, ডিম, ইস্ট, লবণ আর সাদা তেল। 2 কাপ দুধ একটা পাত্রে নিয়ে নিচ্ছি, 1 চামচ চিনি, একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, এক চামচ ইস্ট, হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা বাটারও দিতে পারেন তেলের পরিবর্তে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে ময়দা দিয়ে দিচ্ছি। তিন কাপ ময়দা নিয়ে নেব, 2 কাপ নিয়েছি, আর 1 কাপ নেব। তিন কাপ ময়দা নিয়ে নিলাম, ভালো করে চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে লেগে যাচ্ছে, এরকমই মেখে নিতে হবে। এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। এবার আমি এই ময়দা যে ডো মেখেছি, এই বাটিটা উপরে একটা প্লাস্টিক দিয়ে গার্ডার লাগিয়ে বন্ধ করে নেব, যাতে ভেতরটা হাওয়া না ঢুকে। এইভাবে আমি গরম জায়গায় রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টার মতো রেখে তারপরে আবার দেখাচ্ছি। এটা এই অবস্থায় রোদের মধ্যেও রাখা যাবে, রোদের মধ্যে রাখতে পারলেও হবে, কিন্তু গরম জায়গায় রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার দেখুন বন্ধুরা, ডোটা কত ফুলে উঠেছে, ফুলে দেখাচ্ছি। হাওয়া বের করে দিচ্ছি। এবার ডোটা পাত্র থেকে তুলে নিলাম, তুলে নিয়ে একটু মেখে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে।
এবারে একই সাইজের করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা থালা নিয়েছি, এই থালার উপরে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল। আপনারা বাটারও লাগিয়ে নিতে পারেন। এবার ওই থালার মাপেরই একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা দিয়ে দিচ্ছি উপরে। এবার আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। কাগজের ওপরটাও তেল লাগিয়ে নেব ভালো করে। এবার এক একটা টুকরো নিয়ে গোল গোল করে বন রুটির শেপ দিয়ে নিচ্ছি। এবার থালার উপরে দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের থেকে সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা শুধু নিয়েছি, হলুদ অংশটা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বন রুটির জন্য এরকম শেপ নিয়েছি। আপনারা ছোট বড় নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন। এবার এর উপরে আমি ডিম ব্রাশ করে দেবো। এই ডিমের হলুদ অংশটা নিয়েছি আর সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। এক চামচের মতো দুধ দিলাম। এবার গুলিয়ে নিচ্ছি ভালো করে। এবার বন রুটির যে শেপ দিয়ে নিয়েছি তার উপরে একটু ব্রাশ করে নেব। ডিমের হলুদ অংশ দিয়ে ব্রাশ করে নিলে পরে বন রুটির ভালো কালার আসে। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি উপরে। সাদা তেল ছড়িয়ে দিচ্ছি উপরটায়। এবার হিটে বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াই। এবার যে পাত্রের শেপ দিয়ে নিয়েছি বনরুটির সেটা বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিট হাই হিটে, তারপর 25 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। তারপরে খুলে দেখাবো। 5 মিনিট হাই হিটে রেখেছিলাম। এবার 25 মিনিট মিডিয়াম হিটে রেখে দিচ্ছি। 25 মিনিট মিডিয়াম আঁচে রেখেছিলাম।
এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, পরে দেখাচ্ছি। এবার খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেকারি স্টাইলের বন পাউরুটি। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। একটা তুলে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।